বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি বানাতে চলেছি। সেটা তোমরাও সবসময় বানাও বাড়িতে। তো আমি রেসিপিটা হচ্ছে মুরগির মাংসের রেসিপি। তো দেখো তোমরাও বানাও, আমিও কেমন করে বানাচ্ছি সেটাই তোমরা দেখো। তো চলো রান্না করছি, দেখো তোমরা। তো আমি কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমাকে লাল লাল করে ভাজতে হবে। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে গ্যাস কমিয়ে একটু ভেজে নেবো ভালো করে। তো চলো বন্ধুরা ভেজে নিই আলুটা। তো বন্ধুরা আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে দিচ্ছি। এর মধ্যে এই কড়াতে আরও একটু আমি তেল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম। তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিব একটা তেজপাতা। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজতে হবে। তো বন্ধুরা পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, রসুন, আদা, সব আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, তো বন্ধুরা মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। মিক্সির মধ্যে একটু মশলা লেগেছিলো, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো গোটা রসুন, কেননা মাংসের রসুন খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। তোমরা অবশ্যই বলবে তোমাদের বাড়িতে কেউ ভালোবাসে কি না বাসে। তো মশলাটা আমি এখন কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে যায়। তো বন্ধুরা মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি হলুদ লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, আর সাথে আমি আলুগুলোও একবারে দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে যাবে। ভালো করে মিক্স করে গ্যাসটা কমিয়ে এখন আমি ঢেকে রাখবো। তো বন্ধুরা গ্যাসটা তো কমানো ছিল, ঢাকনাটা খুলে আমি একটু আবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার আবার গ্যাসটা কমিয়ে রাখবো, চাপা দিয়ে রাখবো। তো বন্ধুরা তখন মাংসটাতে আমি লবণ দেওয়া হয়নি, দিইনি আমি লাস্টের দিকেই দিই, তাতে বোঝা যায় যে কতটুকু লাগবে না লাগবে। তো আমি লবণটা এখন দিয়ে দিলাম। তো বন্ধুরা অতি সাধারণই একটা রান্না, এটা বাড়িতে তোমরা সবাই বানিয়ে থাকো। তোমরা রেসিপিটা কেমন হয়েছে সেটা একদম কমেন্টসে অবশ্যই কিন্তু জানাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন বন্ধুরা। আর পেজটাকে ফলো করে দিও। তো টাটা, পরে রেসিপির জন্য আবার তৈরি থাকো, আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা তখন মাংসটাতে আমি লবণ দেওয়া হয়নি, দিইনি আমি লাস্টের দিকেই দিই, তাতে বোঝা যায় যে কতটুকু লাগবে না লাগবে। তো আমি লবণটা এখন দিয়ে দিলাম। তো বন্ধুরা অতি সাধারণই একটা রান্না, এটা বাড়িতে তোমরা সবাই বানিয়ে থাকো। তোমরা রেসিপিটা কেমন হয়েছে সেটা একদম কমেন্টসে অবশ্যই কিন্তু জানাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন বন্ধুরা। আর পেজটাকে ফলো করে দিও। তো টাটা, পরে রেসিপির জন্য আবার তৈরি থাকো, আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের সামনে।